আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সারা দেশের ন্যায় যশোরেও জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যশোরের জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করে। যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দল শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে যশোর জেলা বিএনপি যশোর টাউন হল ময়দানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করে। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, প্রিয় সাথী ও সহযোগিতাবৃন্দ, এই দীর্ঘ ১৬ বছরের লড়াইটি কেন ছিল আমাদের, নিশ্চয়ই আমরা সেটি ভুলে যাইনি। সেই লড়াইটি ছিল বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবা, অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবা, বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত করবা, বাংলাদেশের মানুষের জন্য আইনের শাসন নিশ্চিত করবা, গণমাধ্যমের বন্ধুদের বলবার এবং লেখবার স্বাধীনতা নিশ্চিত করবা। আমাদের লড়াই ছিল বাংলাদেশকে বৈষম্যমুক্ত করবা, আমাদের লড়াই ছিল ছাত্ররা যেন পড়ালেখা শেষ করে মেধা এবং যোগ্যতা ভিত্তিতে সরকারি চাকরির জায়গা করে দিতে পারে তার জন্য। আমাদের লড়াই ছিল আমাদের মায়েরা যেন সংসার পরিচালনায় তাদের কষ্টটা কিছুটা হলে লাভও করে তার জন্য। আমাদের লড়াই ছিল আমাদের বোনেরা যেন শিক্ষা মনে নির্ভয়ে পড়ালেখা করতে পারে তার জন্য। আমাদের লড়াই ছিল একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধানের জন্য। আজও কিন্তু আমাদের লড়াইটি জারি রয়েছে, কারণ এর কোনো দাবি কিন্তু আজও পর্যন্ত পূরণ হয়নি। তবে এই দাবি পূরণের জন্য যে প্রাথমিক শর্তটি ছিল শেখ হাসিনার পতন, সেইটি জনরায়ের মাধ্যমে, জনবিস্ফোরণের মাধ্যমে সেটি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে একমাত্র রাজনৈতিক সংগঠন যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করেনি। এত রক্ত, এত আত্মত্যাগ, এত শ্রম, এত কান্না থাকবার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্তরের নেতা কর্মী এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করেনি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে।